নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডমের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। কেন্দ্রীয় পুলিশ বাহিনীর গোয়েন্দা বিভাগে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি পদে স্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে। আজকেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং সেই সঙ্গে অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়ে গেল। তোমরা এখানে ছেলে মেয়ে সকলে অ্যাপ্লাই করতে পারবে। ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করা হবে। তোমাদের এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কতগুলি ভ্যাকান্সি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, সেই সঙ্গে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আবেদন করার জন্য, বয়সসীমা, বেতন, সিলেকশন প্রসেস, আবেদন করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই তোমরা ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও। আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও আমরা শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের অধীন ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা বিভাগের অফিসিয়াল রিক্রুটমেন্ট পোর্টালে। তোমরা ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল পোর্টালের লিঙ্কটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের রিক্রুটমেন্টটি করা হচ্ছে IBACIO টু টেক 2023 রিক্রুটমেন্ট। এখানে তোমাদের অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে, সেই সঙ্গে দেখো FAQ ইনস্ট্রাকশন সমস্ত লিঙ্ক এখানে তোমরা পেয়ে যাবে পরপর। এবং তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে, তার লিঙ্ক এখানে রয়েছে, এবং তারপরে তোমাদের লগ ইন করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখো আজকে 23 ডিসেম্বর 2023 তারিখ, আজ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল অনলাইনে। এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী 12 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে। এবং অ্যাপ্লাই করতে গেলে কোনো রকম প্রবলেম হলে তোমরা কিন্তু এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে দেখো তোমাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল রিক্রুটমেন্ট 2023। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের স্ট্রিম ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো বলা হচ্ছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড 2 টেকনিক্যাল, এটা তোমাদের দুটি ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে বা দুটি শাখায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। প্রথমত কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, যেখানে তোমাদের 79টা ভ্যাকান্সি রয়েছে। আর তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে 147টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, তোমরা এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.mha.gov.in অথবা www.ncs.gov.in। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে গ্রুপ সি পোস্টে তোমাদের রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে পে লেভেল 7 অনুযায়ী। দেখতে পাচ্ছ তোমাদের এখানে বেতন কাঠামো বলা হয়েছে 44,900 থেকে তোমাদের 1,42,400 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে, যেখানে তোমাদের বেসিক পে 44,900 টাকার সঙ্গে তোমাদের বিভিন্ন রকম ভাতা রয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে ভ্যাকান্সি বলা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ। তো ACIO 2 টেকনিক্যাল এই পোস্টে তোমাদের বলা হয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড আইটির জন্য 79টা ভ্যাকান্সি, যেখানে তোমাদের ইউআরের জন্য 32টা, EWS 8টা, OBC 25টা, SC 11টা, ST 3টি, এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে তোমাদের 147টা ভ্যাকান্সি, যার মধ্যে তোমাদের ইউআরে 61টা, EWS 16টা, OBC 46টা, SC 18টা, ST 6টা ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বলা হয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ অ্যাচিভড কোয়ালিফাইং কাট অফ মার্কস ইন গেট 2021 or 2022 or 2023 in electronics and communication gate code EC or computer science and information technology gate code CS along with। তো এখানে তোমাদের প্রথমত বলা হচ্ছে তোমাদের গেট 2021 বা 2022 বা 2023 যে কোনো একটা পরীক্ষায় তোমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান যে গেট পরীক্ষা যার কোড EC, অথবা তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যার গেট কোড তোমাদের CS। তো যে কোনো একটা শাখায় তোমাদের কিন্তু গেট পরীক্ষায় যে কোয়ালিফাইং কাট অফ মার্কস সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে থাকতে হবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে বলা হয়েছে 1 নম্বরে BE or BTech ইন দ্য ফিল্ডস অফ ইলেকট্রনিক্স অর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি or computer science or computer engineering or computer science and engineering from a government recognized university or college or institute। অর্থাৎ তোমাদের সরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান
বা তোমাদের কোনো কলেজ থেকে এর মধ্যে যে কোনো একটা শাখায় তোমাদের কিন্তু বি বা বিটেক পাস করতে হবে, ঠিক আছে। অথবা তোমাদের এখানে বলা হয়েছে মাস্টার ডিগ্রি ইন সায়েন্স, অর্থাৎ তোমাদের এমএসসি করা থাকতে হবে উইথ ইলেকট্রনিক্স, অথবা তোমাদের ফিজিক্স উইথ ইলেকট্রনিক্স, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা কম্পিউটার সায়েন্সে, ঠিক আছে। অথবা তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে ইন কম্পিউটার অ্যাপ্লিকেশানে ফ্রম এ গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি আর কলেজ আর ইনস্টিটিউট, ঠিক আছে। এবারে দেখো তোমাদের এখানে বয়স বলা হয়েছে 12/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। সেই সঙ্গে তোমাদের বয়সের ছাড় রয়েছে, বলা হচ্ছে SC ST ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবে, ওবিসি ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু 3 বছর বয়সের ছাড় এখানে পাবে, ঠিক আছে। এরপর দেখো তোমাদের এখানে পোস্টিং বলা হয়েছে তোমাদের অল ওভার ইন্ডিয়ায় যে কোনো জায়গায় তোমাদের কিন্তু পোস্টিং হতে পারে। তারপরে দেখো তোমাদের এক্সাম স্কিম কি রয়েছে, এখানে বলা হয়েছে গেট স্কোরের উপর তোমাদের 1000 নাম্বার রয়েছে, আর তোমাদের ইন্টারভিউয়ের ওপরে 175 নাম্বার রয়েছে। তো বলা হচ্ছে যে ভ্যাকান্সি রয়েছে তার 10 গুণ প্রার্থীকে কিন্তু ডাকা হবে গেট স্কোরের ভিত্তিতে, ঠিক আছে। এবং তারপরে সরাসরি কিন্তু ডাইরেক্টলি তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। তো ইন্টারভিউয়ের মাধ্যমে এবং গেট স্কোরের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে। এবং বলা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে তোমাদের গেট পরীক্ষায় যে প্রাপ্ত নাম্বার সেই নাম্বার সঙ্গে তোমাদের ইন্টারভিউতে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি করা হবে। আশা করি বুঝতে পারলে। এবারে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের এখানে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল 23/12/2023 থেকে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী 12 জানুয়ারি 2024। এছাড়া বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু জমা করতে পারবে অনলাইন এবং অফলাইন যে কোনো মোডে। তো অনলাইন জমা করতে গেলে তোমাদের এখানে লাস্ট ডেট কিন্তু 12 জানুয়ারি রয়েছে, আর তোমাদের অফলাইনে SBI চালানের মাধ্যমে জমা করতে গেলে তোমাদের ফর্ম অ্যাপ্লিকেশান ফিস জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 16 জানুয়ারি 2024 ব্যাঙ্কিং আওয়ার্সের মধ্যে, ঠিক আছে। এবার দেখো তোমাদের এখানে এক্সামিনেশন ফি কত লাগবে বলা হয়েছে। এক্সাম ফি তোমাদের দুটি পার্টে রয়েছে। প্রথমত এক্সামিনেশন ফি 100 টাকা, সেই সঙ্গে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ রয়েছে 100 টাকা, ঠিক আছে। তো বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটকে তোমাদের 100 টাকা রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ পে করতে হবে। আর এছাড়া UR EWS এবং OBC ক্যাটাগরির পুরুষ প্রার্থী হয়ে থাকলে তোমাদের কিন্তু এক্সট্রা 100 টাকা করে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জের সঙ্গে কিন্তু এক্সাম ফি 100 টাকা করে পে করতে হবে। অর্থাৎ তোমাদের পুরুষ প্রার্থী হলে UR EWS এবং OBC পুরুষ প্রার্থী হয়ে থাকলে তোমাদের 100 + 100 মোট 200 টাকা পে করতে হবে, ঠিক আছে। এবং সেই সঙ্গে যারা যারা বাকি ক্যাটাগরি প্রার্থী আছো SC ST এবং সমস্ত মহিলা প্রার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র 100 টাকা পে করলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি। তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সঙ্গে যে পোর্টালটা বললাম সেই পোর্টালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, ঠিক আছে।